দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বাংলা বইয়ের পাঠ 20 ছয় ঋতু এর আলোচনায় সাদর আমন্ত্রণ। এই পাঠটি শুরু হয়েছে 43 পৃষ্ঠা থেকে। আসো আমরা শুরু করি। বাংলাদেশ 6 ঋতুর দেশ। প্রতি 2 মাস নিয়ে এক ঋতু। এক এক ঋতুর এক এক রকম রূপ। 6টি ঋতুকে বলা হয় ষড় ঋতু। গ্রীষ্ম, প্রথম ঋতুর নাম হলো গ্রীষ্ম। ছবিতে দেখো, ছবিতে দেখা যাচ্ছে প্রচন্ড রোদ উঠেছে এবং রোদে গরুগুলো কেমন ধুকছে। আমরা এবার দেখি কি লেখা রয়েছে। গ্রীষ্ম বানান দেখো, গয় র ফলা দীর্ঘ ইকার মূর্ধন্য ষয় ময় যুক্ত। এখানে মূর্ধন্য ষ এবং ম যুক্ত হয়ে মূর্ধন্য ষটা দ্বিত্ব হয়েছে, অর্থাৎ দুইবার উচ্চারণ হয়েছে। গ্রীষ্ম। আসো পড়ে দেখি। বছরের প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ। এই 2 মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। এ সময় খুব গরম পড়ে, খাল বিল শুকিয়ে যায়, মাঝে মাঝে হয় কাল বৈশাখী ঝড়। এ ঋতুতে আম জাম কাঁঠাল পাকে। এখানে লক্ষ্য করো, জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ একটি গ্রীষ্ম ঋতুর একটি মাস। বাংলা মাসের বৈশাখ ও জ্যৈষ্ঠ। এখানে জ্যৈষ্ঠ বানানটা দেখো, বর্গীয় জয় ঐকার জ ফলা মূর্ধন্য ষয় ঠয় যুক্ত। আসো তারপরে দেখি। এটা হলো বর্ষাকাল, বর্ষাকালের ছবি। বর্ষাকালে দেখো নদীতে পানি থই থই করে এবং আকাশে মেঘ ভেসে বেড়ায় এবং বৃষ্টি পড়ে। বর্ষা আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু। এ সময় আকাশে কালো মেঘ জমে, ঝরঝর করে বৃষ্টি ঝরে, খাল বিল পানিতে ভরে যায়, ব্যাঙ ডাকে। এ ঋতুতে ফোটে কদম দোলন চাপা। কদম ও দোলন চাপা ফুল এই ঋতুতেই ফোটে। তারপরে দেখি, এখানে যে ঋতুর ছবিটা দেওয়া হয়েছে দেখো, নদীতে নৌকা চলছে, আকাশে মেঘ আছে, আর নদীর পাড়ে কাশফুল, কাশফুলে ফুল, কাশবনে ফুল ফুটেছে, সাদা সাদা কাশফুল। পরে দেখি, ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ ঋতু। এ ঋতুতে আকাশ নীল থাকে, আকাশে ভেসে বেড়ায় তুলার মতো সাদা মেঘ, নদীর ধারে কাশফুল ফুটে। তাহলে এই ঋতু শরৎ ঋতুতে নদীর ধারে কাশফুল ফুটে সাদা সাদা, আর আকাশেও মেঘ ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ। তারপরের ছবিটা দেখি। এখানে দেখো, মাঠ ভর্তি সোনালী ধান, সোনার মতো রঙের ধান, পাকা ধান। কৃষকরা ধান কাটছে এবং ধান মাথায় করে নিয়ে যাচ্ছে, নৌকায় করেও ধান নিয়ে যাচ্ছে। এই ঋতুর নাম হলো হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু। মাঠে দুলে সোনালী পাকা ধান। এই ঋতুতে হয় নবান্ন উৎসব, তৈরি হয় মজার মজার পিঠা পায়েস। তাহলে এই ঋতুর ছবি দেখে আমরা বলতে পারি যে এই ঋতুতে ধান পাকে এবং নবান্ন উৎসব হয় এই ঋতুতে। মাঠে সোনালী ধান,
সোনালী পাকা ধান দোলে এবং এই ঋতুতে মজার পিঠা পায়েস তৈরি হয়। এবারে শীত ঋতু। শীত ঋতুর ছবি লক্ষ্য করো। শীত ঋতুতে প্রচন্ড শীত থাকে। এই সময় বেশি বেশি গরম জামা কাপড় পরতে হয়। আর শীতকালে খেজুর গাছে খেজুরের রস পাওয়া যায়। আমরা দেখি কি লেখা রয়েছে। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। সকাল ভোরে থাকে কুয়াশায়, শীত নামে। এ ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি। শীতে গাছের পাতা ঝরে। দেখো এখানে গাছের ছবি আছে, যাতে কোনো পাতা নেই, শুধু খেজুর গাছে পাতা আছে। এই গাছটাতেও পাতা নেই, পাতা ঝরে গেছে। এই ছবিটা লক্ষ্য করো। এখানে দেখো পাখি উড়ছে, গাছপালা কত রঙিন, ফুল ফুটেছে, সবুজ গাছপালা, ছেলে মেয়েরা আনন্দ করছে। বসন্ত। বছরের শেষের 2 মাস ফাল্গুন ও চৈত্র। এই 2 মাস নিয়ে বসন্ত ঋতু। প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে। এ ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। তাহলে আমরা দেখলাম বসন্তকে ঋতুর রাজা বলা হয়। এই সময় কোকিল ডাকে এবং এই ঋতু হলো সবচেয়ে রঙিন। প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে। আসো দেখি তারপর কি রয়েছে। শব্দ শিখি। স্বর অর্থ হলো 6। কাল বৈশাখী, বৈশাখ মাসের ঝড়। নবান্ন, পিঠা পায়েস খাওয়ার উৎসব। কুয়াশা, বাতাসে ভাসা পানির কণা। লিখি। কোনটি কোন ঋতু ছবির নিচে লিখি। আসো তাহলে আমরা কোনটি কোন ঋতু আমরা এটা ছবির নিচে নিচে লিখব। তোমাদের যা করতে হবে তা হলো পেন্সিল নিয়ে নিচে নিচে লিখতে হবে। আমরাও নিচে নিচে লিখব। দেখো এখানে যে ছবিটা রয়েছে, প্রথম ছবিটা, এটা হলো মাঠ সোনালী রঙে রঙিন হয়েছে, সোনালী রঙের ফসলে, পাকা ধানে। সুতরাং এটা হলো হেমন্ত। আমরা এখানে লিখব হেমন্ত। হেমন্ত ঋতু। তারপরে এখানে দেখো সাদা তুলোর মতো মেঘ আকাশে উঠছে, আর নদীর পাড়ে কাশবনে কাশফুল, সাদা কাশফুল ফুটেছে। সুতরাং এটা হলো শরৎকাল, শরৎ ঋতু। এখানে দেখো কোকিল উড়ছে, ছেলে মেয়েরা আনন্দ করছে, আর সবচেয়ে রঙিন এ ঋতু, তাহলে এটা হলো বসন্ত ঋতু।
বসন্ত ঋতু। তারপরে দেখি এখানে আকাশে কালো মেঘ, বৃষ্টি ঝরঝর করে ঝরছে, নদী পানিতে পূর্ণ, তাহলে এটা হবে বর্ষাকাল, বর্ষা ঋতু। আর এখানে দেখো প্রচন্ড রোদ, সূর্য কিরণ দিচ্ছে প্রচন্ড ভাবে, তাহলে এটা হলো গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতু। তারপরে এটা লক্ষ্য করো, খেজুর গাছে খেজুরের রস পাওয়া যায় এই ঋতুতে, গাছের পাতা ঝরে যায়, আর কুয়াশা থাকে, আর গরম কাপড়, বেশি বেশি কাপড় পরতে হয়, তাহলে এই ঋতু হলো শীত ঋতু। তাহলে আমরা লিখে ফেললাম যে কোন ঋতু, ছবি কোনটি। আশা করি তোমরাও লিখে ফেলেছ। এবারে আসো, তারপরে কি রয়েছে আমরা দেখি। মাস ও ঋতুর নাম লিখি। এখানে আমরা লিখব মাস এবং ঋতুর নাম। তাহলে আসো লিখে ফেলি। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হয় ড্যাশ ঋতু। এই 2 মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। আমরা এখানে লিখব গ্রীষ্ম। গ্রীষ্ম ঋতু। ড্যাশ ও ড্যাশ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। আষাঢ় ও শ্রাবণ। শ্রাবণ বানান দেখো, সরেয়া মূর্ধন্য ষ আকার, ঢয় শূন্য র। আষাঢ়। শ্রাবণ তালব্য ষ র ফলা আকার, ব মূর্ধন্য। আষাঢ় শ্রাবণ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। ভাদ্র ও আশ্বিন মিলে হয় শরৎ ঋতু। ভাদ্র এবং আশ্বিনের পরে, ভাদ্র এবং আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। বর্ষার পরেই এটা আসে। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু। হেমন্ত ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে হয় শীত ঋতু।
তারপরে ড্যাশ ও ড্যাশ মাস মিলে হয় বসন্ত ঋতু। ফাল্গুন ও চৈত্র। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। তাহলে আমরা শূন্যস্থান পূরণ করলাম। এবারে দেখি তারপরে কি রয়েছে। বলি ও লিখি। এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখব এবং মুখে বলবো। তাহলে আসো আমরা এই প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলে লিখি। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? এটা আমরা জানি বৈশাখ মাসে, এবং তা হলো প্রথম ঋতু, যাকে বলে গ্রীষ্ম। গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। আমরা দেখে নেই আরেকবার। দেখো এখানে এই যে গ্রীষ্ম ঋতু এখানে বলা হয়েছে, এখানে লক্ষ্য করো মাঝে মাঝে কালবৈশাখী, মাঝে মাঝে হয় কালবৈশাখী ঝড়। তাহলে কালবৈশাখী ঝড় হয় এই গ্রীষ্মকালে। আমরা লিখি গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। তারপরের প্রশ্ন, বর্ষাকালে কি কি ফুল ফুটে? আমরা জানি বর্ষাকালে ফুল ফুটে কদম এবং দোলন চাঁপা। এই যে কদম এবং দোলন চাঁপা, আমরা তাহলে লিখি বর্ষাকালে কদম ও দোলন চাঁপা ফুল ফোটে। লক্ষ্য করো এই যে দোলন চাঁপা। এখানে বানানটা দেখে নাও, দোলন চাঁপা, চর উপরে একটা চন্দ্রবিন্দু আছে। দোলন চাঁপা ফুল ফোটে। এখানে লক্ষ্য করো আমরা কিন্তু প্রশ্নের উত্তর লিখছি এই প্রশ্নটা দেখে দেখে। এটা খেয়াল করবে, প্রশ্ন দেখে দেখে আমরা উত্তর লিখছি। এখানে কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়, তাহলে এখানে কোন এর পরিবর্তে আমরা লিখেছি গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। এভাবে প্রশ্ন দেখে দেখে উত্তর লিখবে। তারপরে দেখো, কোন ঋতুতে কাশফুল ফোটে? আমরা জানি শরৎ ঋতুতে কাশফুল ফোটে। তাহলে এভাবে লিখব শরৎ, তারপর দেখে দেখে লিখব ঋতুতে কাশফুল ফোটে। ফোটে। তারপর দেখো, হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? হেমন্ত ঋতুতে আমরা জানি নবান্ন উৎসব হয়।
দেখো এখানে লেখা আছে নবান্ন উৎসব। তাহলে আমরা এটা লিখব হেমন্ত ঋতুতে। উত্তরটা এভাবে প্রশ্ন দেখে দেখে লিখব, হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। এভাবে প্রশ্ন দেখে দেখে উত্তর লিখব। তারপর দেখো গাছের পাতা ঝরে কোন ঋতুতে? আমরা জানি শীত ঋতুতে গাছের পাতা ঝরে। এখানে দেখো লেখা আছে শীতে গাছের পাতা ঝরে। তাহলে আমরা এই প্রশ্ন দেখে উত্তর লিখব। প্রশ্ন দেখে দেখে গাছের পাতা ঝরে শীত ঋতুতে। তারপরের প্রশ্নটা দেখো, বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয়? আমরা এই প্রশ্নটা এই বসন্তকালের দেখেই বলতে পারি। দেখো প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে, এ ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। তাহলে এখানে আমরা বলতে পারি এ ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। তাহলে এখানে আমরা এভাবে লিখব, এ ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রূপের রাজা। আমরা এটার উত্তর এখানে লিখি। এ ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্ত ঋতুকে রূপের রাজা বলা হয়। তাহলে আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর লিখলাম। এবারে আসো আমরা তারপরে কি প্রশ্ন রয়েছে বা কি কাজ রয়েছে তা দেখি। এখানে দেখো আমার প্রিয় ঋতু নিয়ে 3টি বাক্য লিখি। তাহলে আমরা এখন লিখব এ সম্পর্কে 3টি বাক্য আমার প্রিয় ঋতু নিয়ে। তাহলে আমরা শুরু করি। ধরো এখানে লিখি আমার প্রিয় ঋতু বসন্ত। আমার প্রিয় ঋতু বসন্ত। এখন আমরা বসন্ত ঋতু সম্পর্কে 3টি বাক্য লিখব। ফাল্গুন
ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্ত ঋতু। এ ঋতুতে কোকিল ডাকে। এ ঋতুতে কোকিল ডাকে। গাছে গাছে ফোটে নানা রকম ফুল। গাছে গাছে ফোটে নানা রকম ফুল। আমরা এখানে লিখি এ ঋতুতে। এ ঋতুতে গাছে গাছে ফোটে নানা রকম ফুল। তাহলে আমরা 3টি বাক্য লিখলাম আমার প্রিয় ঋতু বসন্ত সম্পর্কে। আসো দেখি তারপরে কি রয়েছে। তালিকা করি, মার কাছে শুনে নাম লিখি। আমরা এখন মার কাছে শুনে তালিকা তৈরি করব। তাহলে আসো মার কাছে শুনে নামগুলো লিখি। প্রথমে আসে পিঠার নাম। আমরা প্রথমে শীতকালে আমরা পাই ভাপা পিঠা। ভাপা পিঠা। তারপরে আমরা আরো পাই পুলি পিঠা, তার মধ্যে দুধ পুলি। দুধ পুলি পিঠা। আরো পাই আমরা তেলের পিঠা। তেলের পিঠা, যেটাকে আমরা চিতই পিঠা বলি, এটা হলো তেলের চিতই পিঠা। তাহলে আমরা আগে চিতই পিঠা লিখি। চিতই পিঠা। আর একটা আছে দুধ চিতই পিঠা, যেটা দুধে ভিজিয়ে খাওয়া হয় এই চিতই পিঠা। দুধ চিতই পিঠা। আমরা তালের পিঠাও খাই, এটাকে বলা হয় তালের বড়া। তালের বড়া। সবজির নাম লিখি। সবজির মধ্যে আছে পটল, ঝিঙ্গা, শিম, লাউ, শসা, আরো অনেক রকম সবজির নাম আমরা জানি। তাহলে আর তুমি যা জানো আর মায়ের কাছ থেকে শুনে শুনে এভাবে তালিকা তৈরি করবে। আমি যে তালিকা দিলাম তোমাদের
হয়তো এই তালিকার বাইরেও আরো কোনো পিঠার নাম এবং আরো কোনো সবজির নাম তোমার মা বলতে পারেন, তোমরা সেগুলো লিখবে। আর এর মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। তখন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.